যারা বিভিন্ন ধরনের চিকিৎসা করে এখনো পর্যন্ত দাউদ, একজিমা, চুলকানি বা ফাঙ্গাসজনিত রোগ থেকে মুক্তি পাচ্ছেন না, তাদের জন্য আমাদের আজকের ভিডিও। আজকে আমরা আরও একটা চমৎকার মেডিসিন সম্পর্কে আলোচনা করব। আপনারা দেখছেন মেড রিভিউ, মানে মেডিসিন রিভিউ। মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটাতে একটা লাইক এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন। তো আপনারা স্ক্রিনে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে নলিজা। এটি সাধারণত যেই মূল উপাদান দিয়ে তৈরি তা হচ্ছে লুলিকোনাজল। এটি প্রস্তুত করে নোভিস্তা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আর এই একই ব্র্যান্ডের জনপ্রিয় কিছু ঔষধের নাম বলে দিচ্ছি, যেমন লুলিজল, লুলিটপ, লোকাজল, লুলাক্সা, নলিজা, লুলিনক্স, লুলিকিল ইত্যাদি। নলিজা এই ক্রিমটি সাধারণত বর্তমান সময়ে অ্যান্টিফাঙ্গাল জনিত যত ক্রিম রয়েছে তার মধ্যে সবচেয়ে আপডেট, সবচেয়ে আধুনিক মেডিসিন। লুলিকোনাজল জাতীয় ঔষধগুলো বর্তমানে ব্যাপক হারে ব্যবহার হতে দেখা যাচ্ছে। ডাক্তারগণ সর্বশেষ চিকিৎসা হিসাবে এটিকেই প্রেসক্রাইব করে থাকেন। বিভিন্নজন বিভিন্ন ধরনের চিকিৎসা নেওয়ার পর শেষ পর্যন্ত এই অ্যান্টিফাঙ্গাল জনিত সমস্যা থেকে পরিত্রাণ না পাওয়ার জন্য শেষ পর্যন্ত ডাক্তারের শরণাপন্ন হন এবং ডাক্তারগণ প্রায়শই এই নলিজা বা লুলিকোনাজল জাতীয় ঔষধগুলো প্রেসক্রাইব করে থাকেন। তো এটা যে ধরনের সমস্যা থেকে আপনাকে পরিত্রাণ দিতে পারে তা হচ্ছে বিভিন্ন ধরনের দাউদ, একজিমা, চুলকানি, বেকহাউস, যেগুলো শরীরের বাহ্যিক অংশে বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হয়ে থাকে। আর সেই স্পর্শকাতর জায়গাতে চুলকাতে আপনার অসহ্য যন্ত্রণা হয়। তো সেসব থেকে আপনি খুব সহজে মুক্তি পেতে পারেন। এছাড়াও যে কোনো ধরনের চুলকানি দূর করার জন্য এটা খুবই কার্যকর একটা মেডিসিন। পাশাপাশি নলিজা ক্রিম 2 আঙ্গুলের মাঝের টিনিয়া পেডিস, টিনিয়া ক্রুসির, টিনিয়া ট্রুরিস এবং টিনিয়া কর্পোরিসের অর্থাৎ আঙ্গুলের ফাঁকে চিপায় যে ধরনের সমস্যা হয় বা ফাঙ্গাসজনিত সমস্যা দেখা যায় সেগুলো দূর করার জন্য এটি খুবই কার্যকর একটি ক্রিম। এটি ব্যবহারের নিয়ম সম্পর্কে বলে দিচ্ছি। লুলিকোনাজল ক্রিম আক্রান্ত স্থানে ও তার চারপাশে 1 ইঞ্চি জায়গা জুড়ে দৈনিক একবার করে 2 সপ্তাহ পর্যন্ত লাগাতে হবে। এটি সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য নির্দেশিত, তবে শিশুদের ক্ষেত্রে এটা ব্যবহার করা উচিত নয়। যাদের এই লুলিকোনাজল ব্যবহারে অতি সংবেদনশীলতা রয়েছে তাদের এটি অ্যাভয়েড করতে বলা হয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বলতে গেলে এটাতে সাধারণত ত্বকের কন্টাক্ট ডার্মাইটিস এবং সেলুলাইটিস হতে পারে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে লুলিকোনাজল ক্রিমের পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত গবেষণা নেই। গর্ভাবস্থাকালীনে তখনই ব্যবহার করা উচিত যতই সম্ভাব্য সুবিধা ভ্রূণের সম্ভাব্য ঝুঁকিতে ন্যায়সঙ্গত করে। লুলিকোনাজল মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি। যেহেতু অনেক ঔষধ মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, তাই বুকের দুধ পান করানো মায়েদের ক্ষেত্রে দেওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা হিসেবে লুলিজা ক্রিম ব্যবহারের পর যদি অ্যালার্জি জনিত সমস্যা দেখা দেয় তাহলে এটা ব্যবহার বন্ধ করে দিতে হবে। এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য নির্দিষ্ট, তাই এটি চোখ, মুখ অথবা যোনিপথে ব্যবহারের জন্য নির্দেশিত নয়। এদিক থেকে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে চোখ, মুখ অথবা যোনিপথে এটা কোনোভাবে না লাগে। সাধারণত বিভিন্ন ধরনের ক্রিম, ঔষধ, সিরাপ খাওয়ার পরেও যাদের এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না তাদেরকেই সাধারণত ডাক্তারগণ এটি প্রেসক্রাইব করে থাকে। তাই আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন। তার কাছে সব কিছু খুলে বলুন যে আমি নানা ধরনের ওষুধ খেয়েছি, নানা ধরনের ওষুধ ব্যবহার করেছি, কিন্তু ভালো হচ্ছে না। সেক্ষেত্রে হয়তোবা ডাক্তার আপনাকে এই ক্রিমটি সাজেস্ট করতে পারে, পাশাপাশি আরও ঔষধ লিখে দিতে পারে। সেজন্য অবশ্যই আপনি যে কোনো রোগ অথবা যে কোনো চিকিৎসা নেওয়ার পূর্বে অবশ্যই একজন সেই রোগে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। তিনি আপনাকে যে ওষুধ দিবেন, যেই ডোজ দিবেন সেই অনুপাতে ওষুধ গ্রহণ করবেন। ইনশাল্লাহ আপনি অচিরেই মুক্ত হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।